আমি রান্না করতে চলে আসলাম আবারও। আমি এখন রান্না করব কাঁচকলা। কাঁচকলা এই দেখেন এইভাবে সুন্দর করে পরিষ্কার করে আমি কুইটা নিচ্ছি। এখন আমি এটাকে সিদ্ধ করব, রান্না করব ইলিশ মাছ দিয়ে। এইখানে আমি দিয়ে দিচ্ছি কালার হইতে হলুদের গুঁড়া পরিমাণ করে, বেশি দেওয়া যাবে না। এটা এখন আমি সিদ্ধ করব। কাঁচকলাটা সিদ্ধ করব 5 থেকে 6 মিনিট সময় লাগবে। পানিটা গরম হয়ে গেলেই 5 থেকে 6 মিনিটই গরম ভাপে কলাটা সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ করা যাবে না, যেহেতু তরকারি রান্না করব। আমি এখন এখানে পেঁয়াজগুলো বসিয়ে দিলাম, ওইখানে কলাগুলো সিদ্ধ করতেছি। কাঁচকলা দিয়ে মাছ রান্না করব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি, মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ করে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, সাথে কালার হইতে দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। মশলাটা সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেলটা যখন উপরে উঠে যাবে তখনই বুঝতে পারা যায় যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটা আমার এখন কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি মাছগুলো, এই দেখেন মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। মাছটা সুন্দর করে নেড়েচেড়ে এইভাবে মিক্সার করে মশলাতে মিশিয়ে দিতে হবে। এখন আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, মাছটা কষিয়ে নেব। 5 মিনিট দমে রেখে দেব। 5 মিনিট পরে চলে আসলাম, তেলটা উঠে গেছে, মাছটা কষানো হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কলাগুলো গরম গরম। নেড়ে চেড়ে সুন্দর করে মশলাগুলো আবার মিশিয়ে দিতে হবে সবজির সাথে। এখন আমি দিয়ে দেবো ঝোল।
তরকারিটা বলক উঠে গেলেই আমি দিয়ে দেবো মাছ। তরকারিটা বলক উঠে গেছে গে, এখন আমি দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে মিশিয়ে দিলাম, আমি আর নাড়া দেবো না। এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব 15 মিনিট। 20 মিনিট পরে চলে আসলাম। মাশাআল্লাহ তরকারিটা হয়ে গেছে, আর একটু হইব। 5 মিনিট আমি রেখে দিলাম। চলে আসলাম 5 মিনিট পরে। টোটাল আপনি 25 মিনিট সময় লাগলো মাছ দেওয়ার পরে। মাশাআল্লাহ তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর। কাঁচকলার তরকারিটা রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।